আমাদের মধ্যে অনেকে বলে নামাজ না পড়লে কী হবে, ঈমান তো আছে। অ্যান্ড এটাও বলে যে নামাজ পড়লে কী হবে, আমার মন তো ভালো। সো মানে এটা বোঝাচ্ছে যে আমার ভেতর তো কোনো খারাপ নেগেটিভ কোনো কিছু নাই, অতএব নামাজ পড়া লাগবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে কী বলে, সূরা আল মুদ্দাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদের তোমাদের কী কারণে সাকার জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে গাফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলিম শরীফের হাদিস। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজে ভয়াবহতা নিয়ে গভীরভাবে কাঁদতেন। একদিন রাতের বেলা তিনি সূরা মুদ্দাসসির এই আয়াত পড়লেন, যার অর্থ হচ্ছে, তোমাদের কী কারণে সাকার জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। এই আয়াত পরে তিনি এত কান্না করলেন যে তার চারপাশের লোকেরা রাত ভরে তাকে শান্ত করতে পারল না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই একবার রাতে নামাজে তিনি সূরা মারিয়াম এর এই আয়াত পড়লেন, যার অর্থ হচ্ছে, তারা নামাজ নষ্ট করেছিল আর কামনার অনুসরণ করেছিল, ফলে তারা গয় নামক জাহান্নামের খাদে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এই আয়াত শুনে তিনি দীর্ঘক্ষণ অচেতন হয়ে পড়েছিলেন এবং বারবার বলতেন, হায় আফসোস, যারা নামাজ নষ্ট করলো তাদের অবস্থা কত ভয়াবহ হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি রাতে এত বেশি নামাজ পড়তেন যে তার 2 পা ফুলে যেত। একদিন তার মা জিজ্ঞেস করলেন, বাবা এত কষ্ট করো কেন? তিনি উত্তর দিলেন, আম্মা, কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন নামাজ সম্পর্কে, তখন আমি যেন অন্তত বলতে পারি আমি চেষ্টা